হাতে আর মাত্র 2 মাস সময়। আমাদের 2026-এর মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য আমাদের হাতে আর মাত্র 2 মাস সময়। এই 2 মাসের মধ্যে অনেক কিছু আছে। সামনে আমাদের দুর্গাপুজো, ঠিক আছে? পুজোর ঘন্টা বেজে গেছে। আজকে পঞ্চমী, আজ থেকেই মোটামুটি সব জায়গায় পুজো লেগে গেছে, ঠিক আছে? বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মিস করলে হবে না, আবার পড়াটাও ফাঁকি দিলে চলবে না, দুটোকেই করতে হবে, ঠিক আছে? তোমাদের সুবিধা মতো তোমাদেরকে চালিয়ে নিতে হবে। সকালে একটু পড়তে হবে, রাতে ঠাকুর দেখতে হবে, ঠিক আছে? এরকমভাবে চালাতে হবে, কিন্তু পড়া মিস করলে চলবে না। আর যেটা আজকের মেন বিষয়, ইতিহাসে টেস্টের আগে এই যে 2 মাস, এই 2 মাসকে কাজে লাগিয়ে টেস্টে ইতিহাসে কি 70 বা 70-এর কাছাকাছি রেজাল্ট করতে পারবো? আমাদের কি নাম্বার উঠবে? দেখো, অবশ্যই উঠবে। একটু ভালোভাবে পড়তে হবে এবং স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো সাজেস্ট করেছেন সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে, আর ইউটিউবে প্রচুর সাজেশন পাবে, সেগুলো একটু একটু করে ফলো করতে হবে, আর প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ব্যাস এটুকুই। এবার দেখো, এখনও অনেক ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি। সেটা একটু চিন্তার বিষয়, কেননা তোমাদের টেস্টে এবং ফাইনালে তো হবে, টেস্টে তোমাদের সমগ্র অধ্যায় নিয়ে পরীক্ষা হয়, সেহেতু তোমাদের যে অধ্যায়গুলো এখনো অবধি বাকি আছে সেই অধ্যায়ের বিষয়বস্তুগুলো একটু পড়ে রাখো, ঠিক আছে? ওই বিষয়বস্তু পড়ে রাখলে মোটামুটি শর্ট প্রশ্ন একটু কভার হয়ে যাবে টেস্টে, ঠিক আছে? টেস্টের পর তোমরা সেই অধ্যায়গুলো আবার কভার দিয়ে দিতে পারবে। কিন্তু টেস্টের আগে এই 2 মাস নতুন অধ্যায়ে সম্পূর্ণ পড়া পড়তে যেও না, তাহলে বিপদে পড়বে। যে সামনের যে পড়াগুলো পড়ে এসেছিলে সেই পড়াগুলো কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? বিষয়বস্তু জেনে রাখো আর একটু প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই হয়ে যাবে। আর প্রশ্ন বিচিত্র হয়তো সবাই এখন আছে, সবারই আছে, সেই প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো, ঠিক আছে? তারপর বিভিন্ন সাজেস্টিভ প্রশ্নগুলো একটু দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই হবে। আর 70 বা 70-এর কাছাকাছি নাম্বার অবশ্যই পাবে। একটু প্র্যাকটিস করতে হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? অবশ্যই পাবে। এই বিষয় নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেশ, চলো দেখে নাও। প্রশ্নপত্রে আমরা যেটা প্রথম পাবো সেটা হচ্ছে এমসিকিউ। আমরা সকলেই জানি আগের বছরে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আছে সেই সমস্ত প্রশ্নপত্রগুলো দেখেছি, নিশ্চয়ই দেখেছি। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে আমাদের ধারণা হয়েছে যে টেস্ট এবং ফাইনালে এমসিকিউ 20 নাম্বারের হয়, ঠিক আছে? তা এমসিকিউ 20 নাম্বার। এবার দেখো, মানে কিছু ভুল হলো, ঠিক আছে? কিছু পরীক্ষা হয়তো একটু টাফ প্রশ্নপত্র করেছিল, পরীক্ষা হয়তো মোটামুটি গেছে, তাও আমি ধরছি, কেননা আমরা প্র্যাকটিস করেছি, প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়েছি, স্যারেরা যে প্রশ্নগুলো বলেছিল, সাজেস্ট করেছিল, সেই প্রশ্নগুলো আমরা করেছি, তাও আমরা এখানে 20-র মধ্যে, ঠিক আছে? এমসিকিউ 20-র মধ্যে আমরা অবশ্যই 18 পাবো, ঠিক আছে? অবশ্যই 18 পাবো, কারণ আমরা প্র্যাকটিস করেছি, আমরা জানি কোন কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন হতে পারে, আমরা সেই সম্বন্ধে ধারণা পেয়েছি, ঠিক আছে? এরপর দেখো বিভাগ খ। দেখো, বিভাগ খ এর মধ্যে আমরা অনেক উপবিভাগ পাবো। শর্ট প্রশ্নের এসএকিউ, তারপর সত্য মিথ্যা, তারপর তোমাদের স্তম্ভ মেলাও, তারপর ম্যাপ পয়েন্টিং, যেটাতে 4-এ 4 ওঠার কথা, একটু প্র্যাকটিস করলে 4-এ 4 উঠবে, ঠিক আছে? তারপর আছে তোমাদের ব্যাখ্যামূলক বা বিবৃতিমূলক প্রশ্ন। এবার দেখো, এই সমস্ত প্রশ্নগুলোতে তোমাদের ব্যাখ্যামূলক এবং স্তম্ভ মেলাও, এই প্রশ্নগুলোতে একটু ভুলভাল হয়ে যায়, ঠিক আছে? চিন্তা করার বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, তার জন্য এই 2 মাসকে কাজে লাগাতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? এমনি ভুলভাল একটু হয়, বেশ। এবার মানে ধরে নিচ্ছি যে মোটামুটি পরীক্ষা হয়েছিল, সেরকম ভালোভাবে পড়া হয়নি, ঠিক আছে? তাও আমরা প্র্যাকটিস করে, এই 2 মাস প্র্যাকটিস করে আমরা 16-র মধ্যে 12 অবশ্যই তুলতে পারবো। 16-তে আমরা অবশ্যই 12 তুলতে পারবো, ঠিক আছে? কেননা আমরা প্র্যাকটিস করব, আজ থেকে আমরা প্র্যাকটিস শুরু করব, বেশ। এরপর দেখো 2 নম্বরের প্রশ্ন 11টা থাকবে, আমরা পাবো 16টা, কিন্তু তার মধ্যে 16টার মধ্যে আমরা 11টা আমাদেরকে করতে হবে। 11 দুগুণে 22 নম্বরে আমাদেরকে কিন্তু ভালো একটা টার্গেট রাখতে হবে, একটা হিউজ নাম্বার, ঠিক আছে? আর একটু লিখেই নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? যে এমনটা নয় যে অনেক লিখতে হলো কিন্তু নাম্বার পেলাম না, অনেক লিখতেও হয় না, তথ্য অনুযায়ী যেটা চেয়েছে সেটা লিখতে হবে, আর নাম্বারটাও ভালো পাওয়া যায়। সেহেতু এখানে টার্গেট নিয়ে চলবে 20
22-এর মধ্যে আমরা 22ই পাবো, তার মধ্যে 20 পেলেও কোনো দোষ নেই, ঠিক আছে। আমি ধরে নিলাম মোটামুটি পরীক্ষা হয়েছে, যেহেতু আমাদের অধ্যায়গুলো ভালোভাবে শেষ হয়নি, ঠিক আছে। আমি ধরে নিলাম এখানে 22-এর মধ্যে আমরা 18 পাবো। এবার দেখো, তোমাদের মনে হচ্ছে যে এত বড় বড় নাম্বার বলছেন, এই নাম্বারগুলো কি আদৌ পাবো? দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে, নিজের মধ্যে যদি একটা বিশ্বাস থাকে যে আমি পারবো, আমি 18 থেকেও আমি বেশি নাম্বার পাবো, 22 পাবো, 22-এ 22ই পাবো, 20-তে 20ই পাবো, 16-তে 16ই পাবো। নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে এবং নিজে যদি বিশ্বাস করতে পারো আমি নাম্বারগুলো তুলতে পারবো, অবশ্যই পারবে, ঠিক আছে। আমি তো এই 18, 12 অনেক কম বললাম, তুমি ফুল মার্কস তুলতে পারবে, ঠিক আছে। বিশ্বাস রাখতে হবে, তাই না? অনেক বেশি নাম্বার হয়ে যাচ্ছে, এইগুলো আমি পারবো না, এই নাম্বার আমি তুলতে পারবো, তাহলে আর হবে না। তাহলে যে পড়াগুলো এর আগে পড়ে এসেছিলে সেই পড়াগুলো সমস্ত কিছুই ভুলে যাবে, ভয় সৃষ্টি হবে, ঠিক আছে। আর বিশ্বাস করলে ভয়ও পাবে না, সাহস উৎপন্ন হবে। বেশ, তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন আমাদের থাকবে 8টার মধ্যে আমাদের 6টা করতে হবে। 4, 6, 24 নাম্বার আমাদের এই 4 নম্বরের প্রশ্নগুলো থেকে থাকবে, ঠিক আছে। তাহলে এই 4 নম্বরের প্রশ্নগুলোকে আমি ধরে নিলাম, তুমি যদি সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো ঠিকঠাকভাবে, আমি ধরে নিচ্ছি সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো থেকে 1 মাইনাস করেও যদি ধরি, তাহলেও আমাদের উঠছে 3, 6, 18 নম্বর আবার আমাদের উঠছে, ঠিক আছে। যদি সমস্ত প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তুমি অ্যাটেন্ড করে আসতে পারো, তাহলে আমি ধরে নিচ্ছি 1 নম্বর করেও যদি বাদ যায়, তাহলেও আমরা 18 পাবো, 24-এর মধ্যে আমরা 18 পাবো, ঠিক আছে। এবার সমস্ত প্রশ্নগুলোই যে 1 মাইনাস করে নাম্বার উঠবে তার তো কোনো গ্যারান্টি নেই। কোনো প্রশ্ন তোমাদের 4 নম্বর পুরো ফুল মার্কস পেতে পারো, আবার কোনো প্রশ্নতে 3 পেতে পারো 4-এর মধ্যে, এরকম হতে পারে, ঠিক আছে। এই নাম্বার আমি বললাম 18 আমরা ধরে রাখছি। এরপর দেখো 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন আমাদের 3টে লিখতে দেয়, আমাদের একটা লিখতে হয়, তার মধ্যে আমাদের একটা লিখতে হবে। এবার এখানে আমি 7 ধরে রাখলাম। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট আর তথ্য যেটা চেয়েছে সেই অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী যদি উত্তর লিখতে পারি, অবশ্যই আমরা 8 পাবো, ঠিক আছে। এবার সেটা একটু কম বেশি হতে পারে, আমি 7ই ধরে রাখলাম। যদি ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারো তাহলে 7 অবশ্যই পাবো, 7 আমি ধরে রাখলাম। এবার দেখো যোগ করো, সবগুলো যদি যোগ করো তাহলে দেখো 73 উঠছে। 73 নম্বর। আমি বলেছিলাম যে 70 বা 70-এর কাছাকাছি, 73 হেসে খেলে আমরা পেয়ে যাব। শুধু একটু বিশ্বাস রাখতে হবে এবং একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। একটু ভালোভাবে পড়ে যাও, অবশ্যই আমাদের 73 উঠবে। আমি বলেছিলাম যে 70 বা 70-এর কাছাকাছি, এখান থেকে দেখছো তো হিসাবটা অনুযায়ী 73 উঠছে, 73 নাম্বার উঠছে। এবার তোমাদের ওপর সব নির্ভর করছে তোমরা কেমনভাবে নেবে। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমরা যদি পুজোর মধ্যেও পড়াশোনা চালিয়ে যাও, তাহলেও তোমরা অবশ্যই পাবে। এই 2 মাস তোমাদেরকে নিরন্তর চেষ্টা চালাতে হবে, নিরন্তর খেটে চলতে হবে, ঠিক আছে। হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে তোমাদের স্মার্ট ওয়ার্কও করতে হবে। কোন কোন প্রশ্নগুলো এখন খুব গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো স্যারেরা বলেছেন সেই প্রশ্নগুলো করতে হবে। বাদ বাকি যে প্রশ্নগুলো কোনো গুরুত্বই নেই, যে প্রশ্নগুলো আসার মতো নয়, সেগুলো একটু দেখে রাখলেই চলবে। সেগুলো অত বেশি জোর দিয়ে পড়লে হবে না, ঠিক আছে। এখন একটু স্মার্ট ওয়ার্কে চালাও। এই 2 মাস খুব ভালোভাবে পড়ো। এবার 2 মাস পর দেখলে তুমি টেস্টে 70 বা 73 বা 75 তুমি নাম্বার তুলতে পেরেছো। গোটা বছর না পড়ে এই 2 মাস তুমি খুব খেটে, খুব সময় নিয়ে নিজেকে তৈরি করেছো এবং তুমি 70 বা 70-এর বেশি নাম্বার পেয়েছো। তাহলে তুমি নিজের মন থেকে বলবে, দেখবে যে এই 3 মাস, এই 2 মাস যদি আমি খেটে পড়তে পারি, তাহলে এই 3 মাস আমি কেন খেটে পড়তে পারবো না। এই 3 মাস, এই 2 মাসের যদি আমি 70 পাই, তাহলে আমি 3 মাসে কেন 100-তে 100 পাবো না, তাই না? ঠিক আছে, এইরকমভাবে আমাদের মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। আর ডিসিপ্লিনের মধ্যে থাকো, অবশ্যই মোটিভেশনও পাবে সেখান থেকেই, ডিসিপ্লিনের মধ্যে থেকেই অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে থাকো, ঠিক আছে। ডিসিপ্লিন ভাঙলে চলবে না, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আর কয়েকটা দিন, তারপর তো মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা চলে আসবে। দেখতে দেখতে আমাদের টেস্ট চলে আসছে, পুজো ঢুকে গেল, সমস্ত কিছুই পেরিয়ে যাবে, ফাইনাল চলে আসবে।
আর অবশ্যই টেস্টটা ভালো গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করো, সিরিয়াসলি চেষ্টা করো, ঠিক আছে? তোমরা টেস্ট অনেক অনেক কিছু শেখাও, তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দেখো, তারপর অনেক কিছু জানতে পারবে। মাধ্যমিকের জন্য আরও কতটা আমাদেরকে খাটতে হবে, আরও কতটা আমাদের স্মার্ট ওয়ার্কভাবে পড়তে হবে, ঠিক আছে? সমস্তটাই বুঝতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম অনুযায়ী পড়তে থাকো, একটু প্র্যাকটিস করো, আর প্রশ্ন বিচিত্রায় বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো পাবে, সেই স্কুলের প্রশ্নগুলো করতে থাকো, ঠিক আছে? সেই স্কুলের প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? আর বিশ্বাসটা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস, আর একটু খাটতে হবে, ব্যাস, তাহলে রেজাল্ট তোমার হাতে। বেশ, আর অবশ্যই এখন সামনে পুজো, মজাও করো, আনন্দও করো, কিন্তু একটু পড়তে হবে। এই বই নামক যে বন্ধুটা আমাদের সঙ্গে আছে, সেই বই নামক বন্ধুটাকে আমাদেরকে একটু দেখাশোনা করতে হবে তো, নাকি? সকালবেলায় একটু ওই বই নামক বন্ধুটার সঙ্গে একটু দেখাশোনা করে তারপর আবার পুজো দেখতে গেলাম রাতের বেলায়, তাহলেই তো হয়, তাহলে নিশ্চিন্তেভাবে পুজো দেখতে পারবো। এরকমভাবে একটু পড়তে হবে, আর নিজের ভালো নিজেকেই বুঝতে হবে, ঠিক আছে? বেশ, চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমভাবে পড়তে থাকো, কঠিন কিছুই না, সমস্তটাই সহজভাবে নিলে সহজ, কঠিনভাবে নিলে কঠিন, ঠিক আছে? সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। বেশ, চলো, আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম, আবার হয়তো পুজোর পর দেখা হতে পারে। বেশ, সবাই পুজোতে ভালো আনন্দ করো, পড়াশোনাও চালিয়ে যাও।